বাজে সকাল 7টা আর আমরা আছি ম্যালে। তো এখানে ম্যালে এরকম একটা ভিউ আছে, সকালবেলা মেঘলা ওয়েদার, তো সেরকম কিছু দেখার নেই। আর আজকের গুড মর্নিংটা ম্যাল থেকেই হোক। একটু চা ফা খাবো, এখানে ঘুরে দেখবো সকালের পরিবেশটা কেমন থাকে, তারপরে হোটেলে ফিরে যাব, দিয়ে তারপরে বেরোনো। ম্যালে কিছু একটা হচ্ছে, ইন্টার হাউস ম্যারাথন, কোনো একটা স্কুলের প্রোগ্রাম হবে। এখন দার্জিলিং থেকে বেরোচ্ছি, যাব হচ্ছে যোগীঘাট, আবার এখানেই ব্যাক করবো আজকে। এখন প্রায় 9:30 বাজে, দেরি হয়ে গেল একটু বেরোতে, তো চলো যাই। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে, মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে আলুবাড়ির রাস্তা নিয়ে জোরথাং যাচ্ছি। সেখান থেকে সোনাডা হয়ে আমরা শিটং যাব। কিছুটা ক্লিয়ার হচ্ছে, বাট মানে সেই লেভেলের ভিউ এখন আমরা পাচ্ছি না বা পাইনি। তো দেখা যাক আজকে কপালে আছে কিনা। এখানে আমরা দাঁড়িয়েছি সোনাডাতে, বাইকের কাজ হচ্ছে সব পরপর, এক একটা বাইকের চেন টাইট, চেন লুব, ছোটো করে যা কাজ হচ্ছে। ये भैया अभी अपने बाइक पे काम कर रहे हैं, सारे बाइक पे इन्हीं ने काम किया है, तो उसका काम बहुत सही है। जो भी प्रॉब्लम था बाइक का मेरा, तो ये लाइट भी नीचे हो गया था, ये नाकेल गार्ड भी लूज़ हो गया था, फिर चेन भी पूरा ड्राई हो गया था, तो भैया ने पूरा फिक्स कर दिया है। सबके बाइक का ही थोड़ा प्रॉब्लम था। तो भैया आप बताओ कैसे आना पड़ेगा यहाँ पे। हेलो गाइस, माय नेम इज संदेश प्रधान और ये मेरा जो दुकान है, मेरा दुकान का नाम है प्रधान वर्कशॉप और ये दुकान पड़ता है आप लोग सोनाडा में। ये जो NH55 रोड पे आप लोग कहीं पे सिलगुड़ी से आ रहे हो तो दार्जिलिंग जा रहे हो, तो मेरा ये रास्ता हो गया, आप लोग जा रहे हो, ठीक है। हाँ, ये मेन रोड ही है, ये मेन रोड ही है। विजिट करना है कि प्रधान वर्कशॉप का प्रॉपर लोकेशन है सोनाडा में। आप लोग किसी को भी आके बोलिए प्रधान वर्कशॉप कहाँ पे पड़ता है, तो आप लोगों को ये टाइम दिखाई देगा। आप लोगों का कोई भी बाइक होता है, सुपर बाइक होता है, ये सुपर बाइक भी काम होता है यहाँ पे, वाह। कोई भी बाइक हो, क्योंकि आप लोग जो राइड पे आ रहे हो आप लोग बाइक कंडीशन अच्छी लेके आओगे। हाँ। वो सब कुछ तो नहीं होगा, फिर आपको टाइट करना हो, कुछ ना कुछ करना ही पड़ेगा पहाड़ में उठने के पहले ही। सबके सब सामान यहाँ भी मिलेगा। और मेरा ये दुकान का नाम है प्रधान वर्कशॉप, आप लोग को विजिट कीजिए एक बार। ये लोग से भी आप पूछ सकते हो कि मैं आपका नंबर भी दे दूंगा डिस्क्रिप्शन पे, ठीक है। अब बोल दीजिए फिर भी एक नंबर। मेरा नंबर है 8159995901। हाँ, ये नंबर में आप लोग कॉन्टैक्ट कीजिए। और इस रास्ते से कहीं भी आप लोगों का ये विदिन 3 किलोमीटर, इधर 3 किलोमीटर, उधर 3 किलोमीटर, कुछ भी होता है तो आप सपोर्ट कर देंगे। होगा यार, हमको कांटेक्ट कीजिए, हम लोग वहीं आएंगे, आपको बाइक बना के थोड़ा बहुत चार्ज देंगे आप लोग। हाँ, वो तो लगेगा ही वो চার্জ, ঠিক। ভাইয়ের নাম্বার भी শেয়ার করি। কেমন লাগলো কাজ করিয়ে তোমাদের? ভালো, খুব ভালো। আসা মাত্র একদম এত ফাস্ট সার্ভিস আর ব্যবহার খুব ভালো। ওকে, আর সবার বাইকে ঠিকঠাক কাজ করে দিয়েছে, একদম রিজনেবল প্রাইসে। রিজনেবল প্রাইস একদম। ওকে, চোখ বন্ধ করে এখানে আসতে পারে একদম। তো দাদা এখানে গাড়ির হাওয়া চেক করছে, সব ধরনের কাজ হয় এখানে, তাই তো? হুইল রিলেটেড এনিথিং, টায়ার রিলেটেড এনিথিং, টায়ার টিউব যাই থাকুক না কেন, আচ্ছা অ্যাসেসরিজও পাওয়া যায়। ওকে, ও ইলেকট্রিক্যালও হয়। ওকে ওকে, সব গাড়ির হবে তাই তো? এটা হচ্ছে দোকানের নাম সাহা হুইল কেয়ার, একদম রাস্তার পাশেই সোনাডাতে এটা পড়বে, তাই তো? টুয়ার্ডস দার্জিলিং, এদিকে দার্জিলিং যাচ্ছে, এদিক থেকে সোনাডা থেকে আসছে, আর একদম এখানেই দোকানটা আছে। আমরা ফগের মধ্যে ঢুকে গিয়েছি,
তো যোগীঘাট যাওয়ার প্ল্যান হয়েছিল, বাট আমরা যোগীঘাট যাচ্ছি না এখন, আবার ব্যাক করে লেপচা জগৎ যাচ্ছি। কারণটা হচ্ছে ওয়েদার, গিয়ে আলটিমেটলি কিছুই দেখা যাবে না, তো তখন ওখান থেকে ফিরতে লেট হয়ে গেলে এদিকে আমরা মেলেও ঠিক করে ঘুরতে পারবো না আজকে, তো মানে আজকে দার্জিলিংয়ে থাকাটা বেকার হয়ে যাবে তখন। তো সেই জন্য লেপচা জগৎ যাই, ওখানে পাইন ফরেস্ট আছে বা যেসব রাস্তা লেপচা জগতে যেগুলো ভিউ পয়েন্ট সেগুলো দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো, তুলে যদি হাতে সময় থাকে তাহলে একটু সীমানা ভিউ পয়েন্টের দিকে যাব, না হলে ব্যাক করে হোটেলে এসে মেলে ঘুরবো। তো এটা হচ্ছে আজকের চেঞ্জড প্ল্যান। মানে জাস্ট তোমরা দেখো পাহাড়ের ওয়েদার কীভাবে সব কিছু চেঞ্জ করে দিতে পারে। মানে আমরা বাড়ি থেকে এক রকমের প্ল্যান করে বেরিয়েছিলাম, এখানে এসে একটা প্ল্যান হলো, কালকে এক রকমের প্ল্যান ছিল, আজকে সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে অন্য একটা প্ল্যান হলো। মানে পাহাড়ের ওয়েদারের জন্য সব কিছু, তুমি তোমার মতো এসে ঘুরতে পারবে না, তোমাকে পাহাড়ের মতো করে ঘুরতে হবে, এখানকার ওয়েদারের মতো করে ঘুরতে হবে। এটা অনেক সময় মানে মনে হয় যে কেন এরকম হচ্ছে, আমার লাকটা এতটা খারাপ, বাট কিছু কিছু সময় এমন ভিউ পাওয়া যায় না এই মেঘলা কুয়াশার মধ্যেও, সেগুলো অন্য সময় তুমি কখনো পাবে না। তো এটাই পাহাড়ের বৈশিষ্ট্য। এটা হচ্ছে লেপচা জগতের ভিউ পয়েন্ট আছে সামনে, আর এখানে আমরা পার্ক করেছি, এটা একটা বিশাল বড় পার্কিং, 4 হুইলার 2 হুইলার সব পার্ক হয়ে যায়। আর এদিকে সব পাইন ফরেস্ট, এখানে থাকার জন্য অনেক হোমস্টে আছে ভালো ভালো দেখছি বেশ। এটা দেখি এখানে ঘুরে টুরে দেখবো চারিদিকটায় কিছু আছে কিনা। এটা হচ্ছে লেপচা জগতের পার্কিং, আর পার্কিং থেকে সামনেই হোমস্টের মাঝখান দিয়ে একটা ভিউ পয়েন্টের রাস্তা আছে বললো, দেখা যাক গিয়ে পাই কিনা। রাস্তা দিয়ে এসে আমরা এবার একটা জায়গা পেয়েছি যেখান থেকে নিচে মেন রাস্তা দেখা যাচ্ছে, আর হয়তো ক্লিয়ার থাকলে এদিকে কোনো ভিউ পাওয়া যাবে। এখানে প্রচুর ভালো ভালো হোমস্টে আছে, এখানে একটা হোমস্টে আছে, তার সামনে সুন্দর বসার জায়গা আছে, এখানে বসে চা কফি খাও আর ভিউ দেখো। আর এটা মনে হয় এদিকে ভিউ পয়েন্ট আছে, দেখা যাচ্ছে পুরো পাইনের ফরেস্ট পরপর। টেবিল নিয়ে টিকিট নিয়ে বসে আছে, 20 টাকা করে টিকিট বলছে এইদিকে যাওয়ার। তবে যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেটা হলো না ঠিকই, কিন্তু এটাও কিন্তু কম না। লেপচা জগৎ পাইন ফরেস্টের মধ্যে কুয়াশার মধ্যে যে ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু লেভেলের আছে বস। সামনে আরও ভিউ পাবো আমরা, তো দেখো তোমরা। দাঁড়িয়ে এখন চা খাচ্ছি পার্কিংয়ে, সবাই আমাদের রাইডাররা এখানে আছে। কেমন করেছে চাটা বিট্টুদা? চা খুব ভালো করেছে, অসাধারণ না? এই ভিউতে দাঁড়িয়ে ওয়েদার সাথে এরকম একটা মানে অ্যাটমসফিয়ারে না মনে হচ্ছে মেঘ বারবার এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে বেসিক্যালি। দেখো জ্যাকেট ফ্যাকেট পুরো ভেজাই লাগছে, তো সেই জায়গায় একটু গরম চা ধরেও ফিল হচ্ছে না গরম বলে, বাট ভালো লাগছে চাটা ভালো। ওয়েদার একদম ডেডলি কম্বিনেশন না? মাঝে মাঝে মনে হয় এখানেই থেকেই যায়। সত্যি নামতে ইচ্ছা হচ্ছিল নবলটা থেকে, নামতে ইচ্ছে হচ্ছে। এই কেমন লাগছে এখানে চা খেয়ে? ওরা তো ডিরেক্ট মানা করতে পারে। চাটা খুবই ভালো ছিল, সাথে এই পাইন ফরেস্ট দেখতাম তাহলে আরো খুব ভালো। পাইন ফরেস্ট দেখা যাচ্ছে না আর, এটাই সৌভাগ্য, এটা আমাদের সৌভাগ্য যে পাইন ফরেস্ট তো এখান থেকে চাটা খেয়ে আমরা বেরোবো, এরপর হয়তো দার্জিলিংয়ে রুমে ফিরে যাব, তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে মেলে ঘুরবো। কারণ কি শুধু ঘোরাই হচ্ছে, ভিউ টিউ কিচ্ছু পাচ্ছি না, সব জায়গায় একই রাস্তা, শুধু বাইক চালিয়ে যাচ্ছি বাইক চালিয়ে আসছি, আর কোনো ভিউ নেই। তো একটু এখানে চা ম্যাগি খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। ফগের মধ্যে পরপর বাইকগুলো সব যাচ্ছে, আর সবাই হ্যাজার্ড লাইট অন করেছে। ও কি লাগছে।
প্রচণ্ড সরু রাস্তা। জোরথাং থেকে আমরা যে রাস্তাটা নিলাম বাদিকে, সেটা পুরোটাই খুবই সরু রাস্তা, আর বোথ ওয়ে ট্রাফিক, মানে দুদিক দিয়েই গাড়ি যাচ্ছে, 4 চাকা প্লাস বাইক তো আছেই। তো এই রাস্তাটা যদি তোমরা কেউ আসো দার্জিলিং যাওয়ার জন্য, তাহলে কিন্তু দেখে সাবধানে চালাবে, আর প্রত্যেকটা টার্নে কিন্তু হর্ন মারবে। মানে জাস্ট একটা গলি এটা, আর কিছু না। মহাকাল মন্দির, আর এখানে একটা জিনিস আছে। তো আমরা এখন কেভেন্দার্সে স্ন্যাক্স খাচ্ছি। কি কি আছে আমাদের খাবার? তুই তাই তো না, সবাই খাওয়াচ্ছে সবাইকে। এটা হচ্ছে বেকন স্যান্ডউইচ, আর এটা হচ্ছে চিকেন বার্গার, আর এগুলো কি আছে? চিকেন স্যান্ডউইচ। অ্যাট লাস্ট আমরা কেভেন্দার্সে এলাম, তাই তো? এখান থেকে এরকম একটা ভিউ আছে, বাট এখন কিছু দেখা যাবে না রাত্রিবেলা, কিছুই ভিউ নেই। আর এটা হচ্ছে হ্যাপেনিং প্লেস দার্জিলিং এর। এদিকে ম্যাল রোড চলে যাচ্ছে। তাহলে বুবাইদা, ট্রিপ কেমন হলো আমাদের? খুব সুন্দর ট্রিপ হয়েছে, কারণ আমার এক্সপিরিয়েন্স ছিল না এই গ্রুপ ট্যুরের। ফার্স্ট টাইম আমি 8 জনের সঙ্গে এলাম, এর আগে 3 জনের সঙ্গে এসেছি। 8 জনের সঙ্গে এসে কোনো হেডেক নেই, কিচ্ছু নেই, কেউ না কেউ ম্যানেজ করে দেবে। আর আমাদের লিডার তো রয়েছে, কোনো অসুবিধা নেই, সব কিছু ম্যানেজ করেছে। খুব সুন্দর ট্যুর হয়েছে, যা সমস্যা হয়েছে কেউ না কেউ হেল্প করেই দিয়েছে। খুব সুন্দর। গ্রুপ কিরকম? গ্রুপ সেরা, বেস্ট গ্রুপ এখনো পর্যন্ত আমার পাওয়া, সেরা গ্রুপ। আর পার্টনার তো কোনো কথা হবে না, আমার পার্টনার একদম ফুল এন্টারটেইনমেন্ট, লাইফ টাইম পার্টনার হয়ে গেছে। খুব 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 ভালো পার্টনার। না আমাদের ট্রিপটা সত্যি খুবই ভালো হয়েছে, কিন্তু আমরা যদি ওয়েদারটা একটু ক্লিয়ার পেতাম। কোনো প্রয়োজন নেই ওয়েদার, এরকম টিম থাকলে ওয়েদার তো থাকবেই। কি আছে, ওয়েদার তো ভালো লাকের মন্দ। উপরে, আমাদের খারাপ হাতে নেই। আছে বলে যদি ভালো পেয়ে যেতাম, সব পেলে নষ্ট জীবন। কম অবশ্যই, পেয়েছি, কিন্তু আমরা ভালো যেটা পেয়েছি ভুল করেও ভালো তো পেয়ে গেছি। একদম। এটা অনেকে আবার পায় না। আসবো, আরো ভালো পাবো। এটাই যেটা আশা। পেয়েছি সেটা কম না। একদম, অবশ্যই। যা পেয়েছি খুব ভালো পেয়েছি। একদম। আমাদের যে ট্রিপটা হলো, আমার তো এই প্রথমবার তোমাদের সাথে আসা, ঠিক আছে? এরকম বাইক রাইডে আমি কোনোদিনও আসিনি এর আগে। প্রথমবার এসে যে অভিজ্ঞতাটা হলো, তাতে করে আমি মনে করি যে বারবার আসা উচিত, এবং অন্যদেরও খুব বলা উচিত যে এইভাবেই আসা উচিত। কারণ গাড়িতে করে যে মজা আর এইভাবে যে মজা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। ঘুমিয়ে কেমন মজা? বাইকের পিছনে ঘুমানোর এক্সপেরিয়েন্স কিরকম? ওটা হয়ে যায় যে একভাবে যদি বসে থাকা হয়, একটু ঝুল চলেই আসে। আমার একটু বেশি আসে, আমি জানি। না না, গাড়িতে তবে আমার বাইকে পার্টনার বোঝে, ঠিক আছে? পার্টনার বুঝে কার বাইকে ঘুমিয়ে সব থেকে মজা। শক্ত করে পার্টনার এই বিট্টু দা, একটু এগিয়ে এসো। আমি বলতে চাই ক্যান্সেল ট্রিপ থেকে কিভাবে একটা সাকসেসফুল ট্রিপে মানে তৈরি হয় বা পরিণত হয়, সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তো সেখানে গিয়ে সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত ট্রিপ আমার জন্য হয়েছে। প্রথমত পাহাড়ে এভাবে আমার গাড়ি চালানোর কোনোদিনও অভ্যাস ছিল না, বা এর আগে চালাইনি। তো সেখানে এসে আমার আজকে গাড়ি চালিয়ে বেশ ভালো লাগছে, 220 cc এবং 220 সিসি নো ডাউট আমাকে কোনো ডিস্টার্ব করেনি, দাওয়াই পেনি ওরকম। ওই রাস্তাতেও কিন্তু সেরা টেনে দিয়েছে। চালানোর পরেও আমার গাড়ি কথা হবে না। আমাকে দিক্কত দেয়নি, বিন্দাস উঠে গেছে। একদম, এখনো ঠিক আছে। এখনো চলছে, এবং আশা করছি এন্ড অব দি ঠিকঠাকই টেনে যাবে। দেবে, কোনো ব্যাপার না। এবার দেখা যাক। ওভারঅল সব যদি বলতে হয়, এখানে গ্রুপ, নতুন সমস্ত লোক, নতুন সবাই সবার সমস্ত কাছে মুখ। নতুন। সেখানে গিয়ে আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে প্রত্যেকের সঙ্গে যে একটা ভ্রাতৃত্ব বন্ধন বলো, একটা বন্ধু মহল বলো, বা আড্ডাজন বলো, সব মিলিয়ে মিশিয়ে একটা খুব ভালো সম্পর্ক সবার মধ্যে একটা তৈরি হলো। আগামী দিনেও এটা সারা জীবনই চলতেই থাকবে। একদম। তো সেখানে গিয়ে আশা করি আমার এই ট্রিপটা, মানে আমার তো ভীষণই ভালো লেগেছে, সাথে আমার সাথে যারা ছিল প্রত্যেকেরই ভালো লেগেছে, এটা আমি মনে করি। আর এখানে একটা বড় ট্রিপ এটা ভালো হচ্ছে, আমরা সবাই ছেলে বিশাল মস্তি করেছি একসাথে। এটা কিন্তু ফ্যামিলি ট্রিপে হতো না। একদমই সবচেয়ে সিনিয়র বস, সিনিয়র বস, আমাদের বার্থডে বয়।
বিলেটেড বার্থডে। বলো বলো কেমন লাগলো? ঠিক আছে, আমাদের কাছে এখনো বার্থডে চলছে যতদিন না ট্রিপ শেষ হচ্ছে। এই হ্যাঁ, এখানে তুমি হচ্ছে কাউকে কি চিনতে না সেরকম ভাবে, আমাকে ছাড়া। আমি চিনতাম তো ওদের কয়েকজনকে, আগে দেখা হয়েছে। তো কেমন লাগলো? আবার কি ছেলেরা বলে কথা, আসলে তো এমনি জমে যায়। আমার আর জন্মদিন কেমন সেলিব্রেট হলো? দারুণ ইউনিক একটা এক্সপেরিয়েন্স। মানে বার্থডে কেকটাও সারপ্রাইজ ছিল, আর ট্রিটটাও আমাদের জন্য সারপ্রাইজ ছিল। ওটা একটা বড় সারপ্রাইজ হয়ে হ্যাঁ, গেছে। একদম। আমাদের হচ্ছে সবচেয়ে ছোট এই গ্রুপে, হ্যাঁ, আমি কিন্তু এই group-এর- এক্সপেরিয়েন্সড, না মানে ক্যাপাবল রাইট। ক্যাপাবল রাইডার একদম। আমি এই গ্রুপে সবার থেকে ছোট, জুনিয়র সবার থেকে বয়সে অন্য বয়সে। কিছু না। কিন্তু দাদাদের সাপোর্টে দাদারা অনেকে হয়তো অনেক জায়গায় ভয় পাচ্ছিল, বা সেখানে আমি সাহস দিয়েছিলাম, এবং ফগের জন্য সবাই দেরি করছিল সকালবেলা উঠতে, সবাইকেই আমি দিচ্ছিলাম যে ঘুরতে চলো দাদা, ঘুরতে চলো। এবার কেউ আমাকে না বলেনি, সবাই বলছে হ্যাঁ ভাই যাবো যাবো। তবুও গেছে সবাই মিলে, একসাথেই গেছি যতই লেট হোক, যেহেতু গ্রুপে এসেছি গ্রুপকে নিয়েই যেতে হবে। তো এবার সৌনিক দাও ওই অফরোড জায়গায় ভয় পাচ্ছিল, যে জায়গাটা আমি দাদাকে সাহায্য করেছিলাম। আর বোয়াদা তো আমাদের একদম ফুল সাপোর্ট দিয়েছে, Full support। তার সাথে আমাদের পার্টনার আছে, পার্টনার ট্রিপ কিন্তু জমিয়ে দিয়েছে, পার্টনার হচ্ছে ট্রিপ জমিয়ে দিয়েছে। সবথেকে বেশি জমিয়েছে পাথর নিয়ে। দুটো রেনকোটের ওয়েট কি করে 5 কিলো হয়, এই পার্টনার আমাদের বুঝিয়ে দিয়েছে ব্যাগে পাথর নিয়ে। আচ্ছা পার্টনারের গল্পটা একটু বলো শুনি। পার্টনারের গল্প খুব সুন্দর গল্প। একখানা ব্যাগ, 35 লিটারের ব্যাকপ্যাক, তার মধ্যে দুটো রেনকোট রয়েছে। এবার হঠাৎ সোমেন দেখছে যে ব্যাগের ওয়েট 5 কিলো, ওর লেকচার জগতে গিয়ে দেখছে ওর ভাইকে প্রচন্ড গালিগালাজ, দুটো মাত্র রেনকোট, তার ওয়েট হচ্ছে 5 কিলো। হয় কি করে? ঠিক আছে, যাই হোক ওখানে সবকিছু মিটে যায়। ঘরে আসা হয়, এসে ব্যাগ থেকে বের করে দেখলো যে দুখানা পাতা, তবু তার সাথে একটা পাতা, তার সাথে একটা পাতা, এই জন্য প্রায় 5 কিলো ওয়েট। না পাতাতে মোড়ানো ছিল, আমি বের করেছি তো, আমি বের করেছি পাতাতে মোড়ানো, এটা নরমাল ছিল। আরো বিষয়টা খারাপ হলো, গৌতম দা যে বলছে যে এটা আমাদের দাওয়াই পানিতে অফরোডিং করার বলে ব্যাগের মধ্যে ছিটকে এসছে, দিয়ে ব্যাগে ঢুকে আবার চেনটা আটকে গিয়েছে। তখন আমার পার্টনার, ঠিক আছে, সুমন রুদ্র, ও বললো, হাত তুলে বলছে যে না পাথরটা আমি নিয়েছি। কেন না, আমি দুবাইতে থাকি, এখানকার পাথর আমি নারায়ণ শিলা হিসেবে ঠাকুরের দুবাই থেকে পুজো দেবো, দুবাই থেকে প্রতিষ্ঠা করবো। এবং এদিকে 3-4 কিলোমিটার যে ট্রেক করে যে ছেলেটা সকাল থেকে ব্যাগটা করে নিয়ে বেরোচ্ছে, তার অবস্থাটা তোমরা একবার বোঝো কি রকম। সত্যি কথা, সে জানেও না তার পেছনে পেছনে এত কিছু চলছে। সারাদিন ধরে সে পাথর বয়ে বেড়াচ্ছে ওরকম ভাবে। এই যে তার ভাইকে বলছে তুই কি করে দুটো পার্টনার প্রতিদিন সকালে ইন্ডিয়ান থাকে, চাইনিজ হয়ে যায়। ঘুমের কারণে তার চোখ ছোট হয়ে যায়, সে তাড়াতাড়ি উঠে এবং তাড়াতাড়ি ঘুমাতে পারে না। একদম রোমেনদা আমাদের লিডার গ্রুপের, ঠিক আছে, বস। লিডার বলে কোনো শব্দ নেই, Boss, boss। এখানে সবাই লিডার, সবাই টিমের লিডার। আমি চাই যে একটা কোর টিম হোক, যেটা নিয়ে আমরা নর্থ বেঙ্গল হোক বা ভারতবর্ষের যে কোনো জায়গাতেই হোক না কেন, কিছু অফবিট স্টেশন সবার মাধ্যমে তুলে ধরতে হবে। এটা আমার একটা ইচ্ছা, জানি না কিভাবে কি পূরণ হবে। আর হ্যাঁ, নর্থ বেঙ্গলের এরকম জায়গা প্রচুর আছে, নর্থ বেঙ্গল অনেক আছে, যেগুলো আনএক্সপেক্টেড জায়গা বা কোনো এক্সপেক্টেড বা কেউ যায়ও হ্যাঁ, সেভাবে দেখায়ও নি, সেভাবে পুরো এক্সপ্লোর করেনি কেউ, কোনো কেউ সেইভাবে এক্সপ্লোর করেনি। একদম। তো সেক্ষেত্রে সবাই যদি আশা করে বা সবাই যদি চায়, তো সেক্ষেত্রে আমরা যেতেও পারি সেই জায়গাগুলো, বা সেই জায়গাগুলো সবার মাধ্যমে সবার কাছে তুলে ধরতে পারি। এই একটা আমার আশা, যে আমার সেটা আমার টিম মেম্বাররা আছে সবাই দেখে সবাই করবে। তাহলে আর একটা ট্রিপ আমাদের হবে তো একসাথে সবাই মিলে, আর একটা কেন, এরকম প্রচুর একটা না এরকম প্রচুর হবে, প্রত্যেক বছর অন্তত একটা দুটো করে ট্রিপ হবেই আমাদের। বছরে একটা দুটো হোক, কারণ হ্যাঁ। সময় তো সব সময় মানে অ্যাডজাস্ট হবে না, Adjust হবে টাইম না। অ্যাডজাস্ট হবে না, কিন্তু কিন্তু একটা টাইম ঠিক বের করা যাবে। confirm হবেই হবে। তো হচ্ছে একটা গ্রুপ রাইডের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে বন্ডিং, ঠিক আছে। দুজনের মতের মিল হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে, এদিক ওদিক হতে পারে, তারপরে মাঝখানে হচ্ছে প্ল্যান চেঞ্জ হতে পারে, এবার সবকিছু মানিয়ে নিয়ে সবকিছু একসাথে নিয়ে চলাই হচ্ছে গ্রুপ রাইড। তো সেটা একদম পারফেক্টলি আমরা সবাই করেছি। একদম। আর যে যা আমাদের- বলেছি আমরা হ্যাঁ, সবাই সব সবারটা শুনেছি, সবাই যাওয়া হবে তো রাজি হয়েছি, নাতে না নাতে রাজি না, হয়েছি, একদম। কোনো কিছুতে কারোর কোনো সমস্যা হয়নি। সবকিছুতে আমরা রাজি। হ্যাঁ, তো এই বন্ডিংটাই হচ্ছে মেন। এই বন্ডিং থাকলে তবে কিন্তু রাইড সাকসেসফুল হয়, একদম। যেটা আমাদের হয়েছে। তবে লাভ তো কারোর হাতে থাকে না, আমরা দেখতে পাইনি, ভালো ভালো ভিউ মিস করেছি, তো সেটা কিছু করার নেই। কিন্তু আমরা যে একসাথে মজাটা করেছি
সেটা কিন্তু একদম অসাধারণ। সেটাও ঠিকই, কিন্তু আর একটা দুঃখজনক আমরা যে ব্যাপার হয়েছে। খতরনাক যে ভিউটাও দেখেছি, হ্যাঁ। এটাও ওই অনেকে ভিউটা দেখতে কিন্তু পায়নি। সবসময় পাওয়া যায় না, ওই হ্যাঁ। ভিউটা এরকম বর্ষাকালেই পাওয়া যায়। হ্যাঁ। তবে আনএক্সপেক্টেড বর্ষাতে একদম। আর একটা দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে আমাদের মাঝখান থেকে 5 জন কালকে বাড়ি চলে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু আমরা 3 জন রয়ে যাচ্ছি, আমি সনিদ আর মিন্ময়, আমরা 3 জন কথা দিয়েছি কালকে গ্লেনারিসে খেয়ে ওদেরকে ভিডিও আজকে দার্জিলিং এ সবার আমাদের একসাথে, এটাই লাস্ট রাত এইবারের ট্রিপের মতো। আবার পরের দিন আমরা একসাথে হব, একদম। সবাই একসাথে দেখা হবে, গল্প হবে। একদম। চলো গুড বাই, গুড নাইট। Good night.